আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মরিশাসের দাম নিয়ে, অর্থাৎ মরিশাসের ভিসার দাম নিয়ে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এজেন্সি এখন মরিশাস নিয়ে অনেক আলোচনা শুরু করেছে, অনেক কিছুই চারিদিকে চলছে। আপনি যদি 2026 সালে মরিশাসে প্রবেশ করতে চান অথবা মরিশাসে আসতে চান, তবে আপনার ঠিক কত টাকা লাগতে পারে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা আপনাদের খরচের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনাদের মধ্যে অনেকেই মরিশাসে আসার বা যাওয়ার স্বপ্ন দেখছেন। তো যারা নতুন আছেন, নতুন দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আপনাদের প্রশ্নগুলি লিখুন, আমরা সব টপিক নিয়ে কথা বলবো। তো কথা আর না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। প্রথমেই যে প্রশ্নটি সবচেয়ে বেশি করা হয় তা হলো, আমি কি মরিশাস যাব? মরিশাস কি এখনও খোলা আছে? দেখুন, মরিশাস কিন্তু এখনও পুরোপুরিভাবে ওপেন হয় নাই বা চালু হয় নাই। মার্চ বা এপ্রিলের ভিতরে খুব দ্রুত মধ্যেই এটি সবার জন্য খুলে দেওয়া হবে এবং বাংলাদেশি শ্রমিকরা মরিশাসে আসতে পারবেন। বর্তমানে মরিশাসে গার্মেন্টস, পেন্টিং এবং টেক্সটাইল সেক্টরে বেশিরভাগ কাজই খোলা আছে। আমার জানা মতে বিল্ডিং কনেকট্রাকশনের কাজগুলো এখন প্রসেসিংয়ে আছে। সুতরাং আপনি যদি মরিশাসে আসতে চান বা মরিশাস নিয়ে আপনার কোনো কৌতূহল থাকে, তবে আপনার কত টাকা লাগবে এটাই আজকের এই ভিডিওতে মূল বিষয়। মরিশাস কিন্তু একটা স্বপ্নের দেশ, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহাওয়া সব কিছুই আমাদের জন্য খুব ভালো। এই দেশে অনেক বাংলাদেশি ভাই বিভিন্ন সেক্টরে কাজ করছেন বা কাজ করে। এখন আসি মরিশাসের খরচের কথায়। গত কয়েকদিন আগেও আমরা দেখেছি মরিশাসে আসতে 1.5 থেকে 2 লাখ টাকার কথা বলা হতো, কিন্তু 2026 সালে কি আপনি এই 1.5 লাখ বা 2 লাখ টাকায় আসতে পারবেন? না, পারবেন না। বাস্তব কথা হলো, এই সময়ে 1.5 লাখ থেকে 2 লাখ টাকায় যাওয়া সম্ভব না, কারণ 2026 সালে সমস্ত এজেন্সিগুলো 3 লাখ থেকে শুরু করে 3.5 লাখ বা 4 লাখ টাকা পর্যন্ত ডিমান্ড করেছে। এটা আসলে নির্ভর করে আপনার মাধ্যমে ওপার যে তারা আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে বা আপনি কত টাকা দিচ্ছেন। আমরা দেখছি এক এজেন্সি 3 লাখ টাকা নিচ্ছে, তো অন্য একজন 4 লাখ টাকা। এটার বোঝার বিষয়, যারা মরিশাসে যাবেন বা আসবেন তাদের জন্য আমার অনুরোধ, চেষ্টা করবেন ভালো একটা উপায়ে যাওয়ার জন্য বা ভালো একটা উপায়ে আসার জন্য ভালো এজেন্সি নিয়ে ডিমান্ড করবেন বা ভালো একটা এজেন্সি খুঁজে নেবেন। আপনার বিষয়টি অথেন্টিক কিনা, আপনার ওয়ার্ক পারমিট আসল কিনা তা যাচাই করে নিতে হবে, না হলে আপনি বিপদে পড়তে পারেন। বাংলাদেশ থেকে আসার আগে আপনার কোম্পানির পেপার, আপনার ওয়ার্ক পারমিট, সেখানে কোম্পানির নাম, ডিউটি, স্যালারি এবং কি কি সুবিধা আছে সব দেখে নেবেন। বিশেষ করে 2 বছর পর পর বাংলাদেশে আসার টিকিট কোম্পানি দিবে কিনা, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কোম্পানি থেকে কি কি ফ্যাসিলিটি পাবেন তা জেনে নিয়ে তারপরে এজেন্সির সাথে কথা বলবেন। আর অবশ্যই এজেন্সির সাথে একটা লিখিত চুক্তি বা এগ্রিমেন্ট করে নেবেন। যদি কোনো সমস্যা হয়, এগ্রিমেন্ট না থাকলে আপনি কিন্তু কখনোই তার সামনে সমাধান করতে পারবেন না। আর একটা কথা, আপনি যদি দক্ষ কর্মী বা স্কিল্ড ওয়ার্কার হিসাবে যেতে পারেন, তবে আপনার খরচ কম হবে এবং বেতন বেশি পাবেন। সাধারণ লেবার হিসাবে গেলে বা আসলে খরচ কিছুটা বেশি হয়ে যায়। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের সবসময় সর্বোচ্চ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। সঠিক তথ্য দেওয়ার জন্য সবসময় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটিতে যদি আপনাদের একটু উপকারে আসে তো ভিডিওটি শেয়ার করে দিবেন।